তো গাইস ভিডিওটি শুরু করার আগে সবার ফার্স্ট তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি, তাও কিন্তু আমার সেকেন্ড চ্যানেল মানে দেবু লাইভে কিন্তু আমি গিভঅ্যাওয়ে করব। আজ কিন্তু সন্ধ্যে 6টা থেকে কিন্তু আমি আসবো লাইভ অ্যান্ড কাস্টম করব। তাছাড়া কিন্তু গাইস টিম কোডের সাথে কিন্তু তোমাদেরকে দেবো গিভঅ্যাওয়ে, মানে আমাদের যে নতুন পেটটা এসছে টপ আপ, সেই টপ আপটা কিন্তু গাইস আমরা করে দেবো তোমাদেরকে। তো অবশ্যই কিন্তু গাইস আমার সেকেন্ড চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এই হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গেমিং উইথ দেবু একটা নতুন ভিডিওতে। গাইস তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। মানে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি কিন্তু বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিক হবে। মানে আজকে কিন্তু তোমাদেরকে টপ 4 কিন্তু মিস্টেকের কথা বলবো, যেই মিস্টেকগুলো কিন্তু তোমরা অনেক বেশি করো, ওই বেশি কারণে কিন্তু তোমরা অনেক বেশি কিন্তু মরেও যাও। বাট এই ভিডিওটা দেখার পরে কিন্তু আর কিন্তু তোমরা এই মিস্টেকটা করবে না। তো অবশ্যই কিন্তু গাইস এই ভিডিওটা কিন্তু পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে ফার্স্ট টাইম আসো তো কি করছো, আর নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে দাও। অ্যান্ড সাইডে কিন্তু বেল আইকন যেটা আছে ওটাতে কিন্তু প্রেস করে অল অপশনে কিন্তু প্রেস করে দেবে। তো গাইস এখানে আমাদের মিস্টেক নম্বর 1 হচ্ছে কভার ফাইট। তোমরা গাইস কি করো, কোনো এনিমিকে ড্যামেজ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা রাশ মারতে যাও, বাট ওটা কখনোই করবে না। তোমরা কভার ছাড়া কখনো রাশ মারবে না ওপেন দিক থেকে। দেখো এ কী করলো, আমি কিন্তু ড্যামেজ ছিলাম, এ পুরো ওপেনে দাঁড়িয়ে ফায়ার করলো ফার্স্ট, অ্যান্ড আমার কাছে কিন্তু 101-এর হেড খেলো, অ্যান্ড তারপরে কিন্তু একটা 115 হেড খেলো অ্যান্ড শেষ। মানে এখানে যদি ও কিন্তু কভার নিয়ে কিন্তু ফাইট করলে এখানে কিন্তু আমি আরামসে মরে যেতাম, বাট ও কিন্তু কোনো কভার নিয়ে কিন্তু আমাকে মারেনি, অ্যান্ড ফালতু কিন্তু ও কিন্তু আমার হাতে মরলো। এক তো টাইম ওয়েস্ট হলোই, দুই কিন্তু র্যাঙ্কও মাইনাস হলো। অ্যান্ড এই ক্লিপসটাও দেখো, এখানে কিন্তু মারলাম, অ্যান্ড পেছনে ম্যানটা ভাবছে মানে আমি ড্যামেজ প্রচুর, ও কিন্তু থার্ড পার্টি করতে আসছিল, বাট এখানেও কিন্তু আমার কাছে হেডশট কিন্তু খেয়ে গেল। তো গাইস তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, তোমরা যদি কোনো এনিমির দিকে রাশ মারতে যাও বা থার্ড পার্টি মারতে যাও তো অবশ্যই কিন্তু ভাই কভার নিয়ে তারপরে যাবে। কেন কি ভাই, কভার কিন্তু সবথেকে মেন, কভারের ওপরে কিন্তু কিছুই হয় না। কভার ফাইট কিন্তু দেখবে যত ভালো ভালো প্লেয়ার সবাই কিন্তু কভার ফাইটই কিন্তু করে। তো গাইস এরপর যাবো আমাদের সেকেন্ড নম্বর মিস্টেকের দিকে। তো গাইস কি করো, তোমরা অনেকের কাছে কিন্তু কোনো থাকতেও কিন্তু তোমরা কোনো মাও না। দেখো এখানে আমার কিন্তু ড্যামেজ দেখো, আমার হেলথ দেখো, ও কিন্তু চাইলে আরামসে আমাকে মেরে দিতে পারতো, অ্যান্ড আমি কিন্তু সেই টাইমে কিন্তু ক্রোনো মারলাম, অ্যান্ড ওর গুলি কিন্তু আর একটাও আমার গায়ে লাগবে না। অ্যান্ড দেখো আমি কিন্তু ওকে আরামসে কিন্তু এখানে কিন্তু হেডশট কিন্তু মেরে দিলাম। তো ওইখানে যদি আমার কাছে ক্রোনো থাকলে যদি আমি ইউজ না করতাম, ওইখানে কিন্তু আমি আরামসে মরে যেতাম। তোমরা কি করো, অনেকে ফাঁকা টাইম দৌড়াতে ক্রোনো মারো, বা রাশ করার আগে কিন্তু তোমরা ক্রোনো মেরে দৌড়ে যাও যেন তোমরা স্পিডে ওই জায়গায় ফাইটের জায়গায় পৌঁছাতে পারবে। বাট ওটা তোমরা করবে না কখনোই, কিন্তু ওই ভুলটা তোমরা করবে না যে ক্রোনো মেরে ফার্স্ট আমি যাব এনিমির কাছে তারপরে মারবো। ওটা কিন্তু করলে তোমরা আরামসে 100% মরবে। তোমরা যদি এনিমি ক্লোজ রেঞ্জে হয়, তোমাদের যদি ড্যামেজ হয়ে যাও বেশি, তো অবশ্যই কিন্তু কোনো অ্যাবিলিটি মেরে দাও, তোমাকে এনিমি কিন্তু আর টাচও করতে পারবে না। দেখো এই আর একটা ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমি জুম করছি এই ম্যানটার দিকে, বাট ওকে কিন্তু ফ্যাক্টরির ওপর থেকে মেরে দিল। আমি কি করলাম, ফ্যাক্টরির ওপরে ম্যানটার দিকে কিন্তু জুম করছি, যে ম্যানটা দেখা ট্রাই করছি, পেছন দিক থেকে কিন্তু মারলাম, আমার কাছে কিন্তু কোনো গ্লোয়াল নেই। আমি কি করলাম, এখানে ক্রোনো মেরে দিলাম, আমার মাত্র কিন্তু 3 হেলথ নিয়ে কিন্তু আমি ক্রোনো মারলাম, অ্যান্ড ও ব্যাটা কিন্তু আমার গায়ে কিন্তু আর একটা গুলিও কিন্তু টাচ লাগাতে পারেনি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ক্রোনো ক্যারেক্টারটা কতটাই বেস্ট। তোমাদের কাছে যদি ক্রোনো থাকে তো অবশ্যই কিন্তু তোমরা ফাঁকা টাইমে কিন্তু ক্রোনো ইউজ করবে না, মানে মেন ফাইট টাইমে কিন্তু তোমরা ক্রোনোটা ইউজ করবে। অ্যান্ড চলো গাইস আমাদের দেখা যাক এরপর থার্ড নম্বর মিস্টেক। তো গাইস আমাদের এই থার্ড নম্বর মিস্টেকটা কিন্তু তোমরা অনেক বেশি করো, মানে স্নাইপার টাওয়ারে তোমরা কিভাবে রাশ মারবে এটা। তোমরা গাইস অনেকেই কিন্তু কি করো, এইখানে কিন্তু ম্যান কিন্তু বসে থাকে, তোমরা কি করো যে ডাইরেক্ট দৌড়ে যাও, অ্যান্ড তোমরা কিন্তু আরামসে কিন্তু হেডশট খেয়ে যাও, মানে বেশিরভাগ তোমরা কিন্তু হেডশট খাও। বাট এই ভিডিওটা দেখার পরে, মানে এই ক্লিপসটা দেখার পরে কিন্তু তোমরা আর হেডশট খাবে না। তোমরা গাইস কি করবে, এইভাবে যেমনভাবে কিন্তু আমি ওয়াল মারছি এইভাবে একটা ওয়াল মারবে। ওয়াল মারার পরে যদি তোমাদের কাছে আলোক থাকে বা কোনো থাকে, তোমরা অ্যাবিলিটিটা মারবে। অ্যাবিলিটি মারার পরে এখানে একটা জাম্প করবে, অ্যান্ড এইখানে বসবে। অ্যান্ড বাঁদিকে যদি ম্যান যদি দাঁড়িয়েও থাকতো না, এখানে কিন্তু মারতে পারতো না, কেন কি বাঁদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু গ্লোয়ালটা একটু এক্সট্রা আছে, অ্যান্ড এখান থেকে কিন্তু তোমরা আরামসে কিন্তু মারতে পারবে। অ্যান্ড এইখান থেকে যদি নাও মারতে পারো, তোমরা গাইস কী করবে, ওয়ালটা ভাঙবে। ওয়ালটা ভাঙার পরে কিন্তু সেম এইখানে তুমি দাঁড়িয়ে থাকবে, আগে কিন্তু অপোনেন্টে কিন্তু এনিমিও দাঁড়িয়ে থাকবে, মানে এনিমির কাছে যতটা চান্স কিন্তু তোমার মারার, তোমার কাছে কিন্তু ঠিক ততটাই চান্স এনিমিটাকে মারার। তো এখানে কিন্তু পুরো সমান সমান কিন্তু হয়ে গেল, মানে এনিমিকেও কিন্তু তোমরা সমানভাবে মারতে পারবে, অ্যান্ড তোমাকেও কিন্তু এনিমি সমানভাবে মারতে পারবে। তো গাইস এইভাবে তোমরা স্নাইপার টাওয়ারে রাশ মারবে, অ্যান্ড দেখবে বাইরের মিনা সার্ভারে কিন্তু সবাই কিন্তু এইভাবেই কিন্তু রাশ মারে। ওকে, অ্যান্ড চলো গাইস দেখা যাক আমাদের থার্ড নম্বর মিস্টেক না, আমাদের 4th
নম্বর মিস্টেক। তো গাইস আমাদের মিস্টেক নম্বর 4 হচ্ছে ইনহেলার। মানে তোমরা অনেকে কি করো, দৌড়াতে দৌড়াতে ইনহেলার ইউজ করো, বাট ওটা কখনোই করবে না। মানে কোনো এনিমি যদি শর্ট রেঞ্জে থাকে তখন কিন্তু ইনহেলারটা ইউজ করো। দেখো এখানে কিন্তু আমি ব্যাটাকে ড্যামেজ দিয়েছি, পিস্তলে কিন্তু দুটো গুলি খেয়েছে, আগে একটা খেয়েছিল অ্যান্ড এখনও কিন্তু একটা খেলো অ্যান্ড ও কিন্তু একটু পিছন দিকে ব্যাকআপ নিয়েছে, ঠিক আছে ভাই। অ্যান্ড এখানে দেখো আমার দিকে কিন্তু মারলো, আমার হেলথ কিন্তু মাত্র কিন্তু 7। ও কী করছে, একদম ডাইরেক্ট কিন্তু দৌড়াতে দৌড়াতে রাশ মারছে, বাট ও কিন্তু কোনো ইনহেলার কিন্তু ইউজ করেনি। ও যদি কোনো ইনহেলার ইউজ করতো ওর কিন্তু হেলথ ফুল হতো অ্যান্ড আমি কিন্তু মারতে মারতে ও কিন্তু আমাকে আরামসে কিন্তু মেরে দিতে পারতো। অ্যান্ড ও ব্যাটার কাছে ইনহেলার দেখো 5 আর 4 9টা টোটাল ইনহেলার। ও চাইলে কিন্তু আমাকে আরামসে ইনহেলার মেরে কিন্তু মারতে পারতো, বাট না, ও তো সঙ্গে সঙ্গে ভাই রাশ মারছে, মানে একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে রাশ মারছে। তো গাইস তোমরা কি করবে, তোমাদের যদি এনিমি এমন মুখের সামনে থাকে তো তোমরা ইনহেলার মারবে ফার্স্ট, তারপরে কিন্তু রাশটা মারবে। তো গাইস এখানে স্নাইপার টাওয়ারে দেখাচ্ছি অ্যান্ড এই ম্যানটাও দেখো, এই ম্যানটা আমার কাছে জাস্ট একটা ওয়ান ট্যাপ খেলো। তো এও কিন্তু ফাঁকা টাইমে কিন্তু ওখানে ইনহেলার জড়াতে পারতো, বাট এও কিন্তু কোনো ইনহেলার করেনি, জায়গায় দাঁড়িয়েছিল আর আমার কাছে কিন্তু আরামসে হেড খেয়েছে। অ্যান্ড আমি কী করছি, এখানে স্নাইপার টাওয়ারে রাশ মারছি। অ্যান্ড এইখানেও একটা টিপস আছে, দেখো আমি কিন্তু এখানে ওয়াল মারতে মারতে যাচ্ছি, মানে একটা ওয়াল মারলাম, ইনহেলার ইউজ করলাম, তারপর কিন্তু আরও একটা ওয়াল মারলাম, আমি কিন্তু এর কভারে আসলাম অ্যান্ড তারপর আমি জুম করছি ওর হেডশট মারার জন্য। বাট এখানে কিন্তু আমার কিন্তু প্রচুর কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে ও, বাট আমি কিন্তু এখানে কিন্তু মেড কিট করছি না, আমার কাছে 24টা ইনহেলার, তো আমি ইনহেলার ইউজ করছি। অ্যান্ড এইখানে দেখো আরামসে কিন্তু ও আমাকে হেডশট মারতে পারতো, বাট এখানে কিন্তু আমি একটা ওয়াল মারিনি, দুটো ওয়াল মেরেছিলাম আমার নিজের সেফটির জন্য ভাই, নিজের সেফটি আগে। আমার কাছে ওয়াল থাকুক আর না থাকুক ভাই, নিজে বাঁচার জন্য যটা ওয়াল লাগবে আমি কিন্তু ফার্স্টে দেবো, কেন কি ভাই কোনো রকম রিস্ক নেবো না, এটা খেলছি ভাই 16তে কিন্তু ভাই ডাইরেক্ট মরবো। তো দেখো গাইস এখানে কিন্তু একটা ম্যানকে কিন্তু আমি ভালো মতো ড্যামেজ দিয়েছি। ও যদি ইনহেলার করতো এত টাইমে কিন্তু ওর ইনহেলার কিন্তু করা কমপ্লিট হয়ে যেত, বাট ও কিন্তু ইনহেলার করেনি, মেডকিট করতে গেছিলো, বাট ঠিক টাইমে কিন্তু জোন চলে আসে অ্যান্ড আরামসে কিন্তু আমার কাছে কিন্তু শিকার হয়ে যায় অ্যান্ড আরামসে কিন্তু মরে যায়। অ্যান্ড ওর তো একটু টাইম ওয়েস্ট হলোই অ্যান্ড মাইনাস তো হবেই। তোমরা গাইস কী করো, এমন দৌড়াতে দৌড়াতে ভাই একটু মুভমেন্ট দেখাতে দেখাতে এটা খাও, ইনহেলারটা খাও, বাট ওটা করবে না গাইস। তোমাদের যদি ইপি দরকার থাকে তো মাশরুম খোঁজো, মাশরুম দিয়ে কিন্তু তোমরা ইপি বাড়াও। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি গাইস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে ফার্স্ট টাইম আসলে কিন্তু অবশ্যই কিন্তু গাইস সাবস্ক্রাইব করবে, পাশে কিন্তু গাইস যে বেল আইকন আছে বেল আইকনে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। অ্যান্ড দেখা হবে গাইস আবার পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সটে গাইস কী টাইপের তোমাদের ভিডিও লাগবে অবশ্যই কিন্তু গাইস আমাকে কমেন্টে জানাও। সেকেন্ড চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি যাও ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করো, ওকে।